আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। নতুন করে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার জন্য $58 মিলিয়ন ঘোষণা করেছে ইরান। এই ঘোষণা শুনেই অনেকে নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে খুঁজে খুঁজে হত্যা করার চেষ্টা চালাচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো মূল ইস্যুগুলোতে এখনও অনড় ইরান এবং যুক্তরাষ্ট্র। চলমান সংকট নিরসনে আলোচনা চললেও প্রধান প্রধান ইস্যুগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অবস্থানে বড় ধরনের দূরত্ব এখনও রয়ে গেছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনে দেয়া বক্তব্যে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদাগি সাফ জানিয়ে দিয়েছে যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে কোনোভাবেই পিছিয়ে আসবে না। এরপর জানাবো ভিয়েতনাম যুদ্ধের ফাঁদে পড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনাম যুদ্ধের ফাঁদেই পড়ছেন বলে জানিয়েছে ইরান বিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষদূত রব মালিও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে কতজন ইরানি নেতাকে হত্যা করেছে কিংবা ইরানে কতটি যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে সেসব গণনা করে প্রেসিডেন্ট ট্রাম্প যখন নিজের সাফল্য পরিমাপ করেন তখন তিনি আসলে একটি ভুল পরিমাপক ব্যবহার করছেন। এদিকে যুক্তরাষ্ট্র যদি আমাদের উপর হামলা চালায় তাহলে রক্তস্রোত বইবে, কিউবার প্রেসিডেন্টের হুঁশিয়ারি। কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেয় তাহলে তার পরিণতি রক্তস্রোত বইবে এবং তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অভাবনীয় সংকট তৈরি করবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল। এবারে জানাবো আমি মুখ্যমন্ত্রী হয় বাংলাদেশে জামাতিদের চিরবিরানি বেড়ে গেছে বললেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী হয় তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের চেয়ে বাংলাদেশে জামাতিদের চিরবিরানি বেড়ে গেছে বলে দাবি করেছে পশ্চিমবঙ্গের সন্ত্রাসী নরেন্দ্র মোদীর সন্ত্রাসী শুভেন্দু। তিনি ক্ষমতা আসার পরই বাংলাদেশ নিয়ে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তার এই বক্তব্য শোনার পরই বাংলাদেশ থেকে সবথেকে আগে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এজন্য জামাতকে নিয়ে সন্ত্রাসী শুভেন্দুর চিরবিরানি বেড়ে গেছে। এটি আসলে প্রকৃতপক্ষে সত্য যে বাংলাদেশ নিয়ে চর্চা করে থাকে বেশি এই সন্ত্রাসী শুভেন্দু। এবং সর্বশেষ জানাবো হাম নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা জারি। দেশে হাম ও হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনায় হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ, দ্রুত ভর্তি ও চিকিৎসা নিশ্চিত এবং আইসোলেশন ব্যবস্থা জোরদার করার কথা বলা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মূল ইস্যুতে এখনও অনড় ইরান এবং যুক্তরাষ্ট্র। চলমান সংকট নিরসনে আলোচনা চললেও প্রধান ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অবস্থানে বড় ধরনের দূরত্ব এখনও রয়ে গেছে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের দেয়া সর্বশেষ বক্তব্যে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদাগি সাফ জানিয়ে দিয়েছেন যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে কোনোভাবেই পিছিয়ে আসবে না। এই বিষয়টি নিয়ে আলোচনায় একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে, কারণ মার্কিন পক্ষ তাদের প্রস্তাবে বলেছে ইরানকে আগামী 2 দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে হবে। ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে 20 বছরের একটা সময়সীমা অনেক বেশি দীর্ঘ।
একই সঙ্গে ইরান শর্ত দিয়েছে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার আগে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রকে গ্যারান্টি বা নিশ্চয়তা দিতে হবে। তবে মার্কিনিরা এই শর্ত মানতে অস্বীকৃতি জানিয়ে বলেছে যে বিষয়টি আলোচনার অগ্রগতির উপর নির্ভর করছে। হরমুজ প্রণালী দিয়ে দুই দেশের মধ্যে অচল অবস্থা কাটেনি। ইরান হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে এসেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে হরমুজ প্রণালীতে আসলে এই বিষয়গুলো নিয়ে আর কোনো কিছুই হচ্ছে না। হরমুজ প্রণালীতে তারা থাকবে এবং হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্র যে নৌ অবরোধ দিয়েছে সেই নৌ অবরোধ চলতে থাকবে। কিন্তু ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যে এই ধরনের কার্যক্রম তারা মানবে না, কারণ তারা জানে যে এটি চলতে থাকলে তাহলে ভবিষ্যতে তাদের জন্য এক ভয়াবহ পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে। সেজন্য মূলত তারা এখন থেকে এই ধরনের কার্যক্রমগুলো মেনে নেবে না। ভিয়েতনাম যুদ্ধের ফাঁদে পড়তে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনাম যুদ্ধের মতোই ফাঁদে পড়তে যাচ্ছেন বলে জানিয়েছে ইরান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রব মেলিও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে আক্রমণ চালিয়েছেন সেই আক্রমণ চালাতে গিয়ে মূলত নিজে এমন কিছু ভয়াবহ কর্মকাণ্ড করে বসেছেন, এখন আর তার কথা কেউ বিশ্বাস করছে না। তিনি ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করেছেন সে সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যারা জেনারেল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন সবাই নিষেধ করেছিল এই যুদ্ধ না করার জন্য, কিন্তু তিনি মূলত এই যুদ্ধ চালিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে নিজে সবকিছু আসলে নিজেই ধ্বংসস্তূপে পরিণত করেছেন, কারণ তিনি আসলে কখনোই এই বিষয়গুলো উপলব্ধি করতে পারেননি। তিনি মনে করেছিলেন যে ইরানে আক্রমণ চালালে হয়তো ইরানের সরকার পরিবর্তন হয়ে যাবে, এতে তিনি হয়তো খুব সহজেই অনেক ভালো কিছু অর্জন করতে পারবেন। কিন্তু ইরান এবং ভিয়েতনাম একই ক্যাটাগরির দুটি রাষ্ট্র। এদেশের জনগণ কখনোই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বশ্যতা স্বীকার করেনি। তারা এমনভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছিল যে ভিয়েতনাম যুদ্ধে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র হেরে গিয়েছে, ইরান যুদ্ধে একইভাবে তারা হেরে গেছে। সুতরাং তিনি মনে করেছিলেন যে মাদুরোকে তিনি যেভাবে ধরে নিয়ে এসেছেন ইরানও হয়তো একই অবস্থায় তিনি ইরানকে কাবু করতে পারবেন। কিন্তু ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা তাদের দেশটা যেভাবে নিয়ন্ত্রণ করে থাকে এটা সম্পূর্ণ ভিন্ন। সুতরাং এখন তিনি একই কায়দায় ফেঁসে গেছেন। যুক্তরাষ্ট্র হামলা চালালে রক্তস্রোত বইবে, কিউবার প্রেসিডেন্টের হুঁশিয়ারি। কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে তার পরিণতি রক্তস্রোত বইবে এবং তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অভাবনীয় সংকট তৈরি করবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেয়া এক পোস্টে দিয়াস কানেল বলেছেন, কিউবা কারোর জন্য হুমকি নয়। গত রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে কিউবার বিরুদ্ধে এমন হুমকি দেওয়ার পরই কিউবার প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন মন্তব্য এলো। একটি গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যাক্সিওসের ওই প্রতিবেদনে দাবি করা হয় কিউবা ৩০০-এর বেশি সামরিক ড্রোন সংগ্রহ করেছে। একই সঙ্গে তারা এই ড্রোনগুলো দিয়ে গুয়ান্তানামো বেতে অবস্থিত মার্কিন নৌঘাঁটি, যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ এবং ফ্লোরিডার কি ওয়েস্টে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। এদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পৃথক এক পোস্টে জানিয়েছেন যে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বিশ্বের অন্য যে কোনো দেশের মতো কিউবারও বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে বৈধ আত্মরক্ষার অধিকার রয়েছে। তিনি আরও জানান, যারা কিউবায় হামলা চালাতে চায় তারা নিজেদের কর্মকাণ্ডের ন্যায্যতা নিয়ে প্রশ্ন করুক। তারা কখনো নিজের দেশের জনগণের কাছেই তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। সুতরাং তাই তারা কিউবায় আক্রমণ চালিয়ে মূলত নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়, কিন্তু আমরা সেটি হতে দেব না। কিউবায় যদি আক্রমণ চালানো দুঃসাহস দেখায় ডোনাল্ড ট্রাম্প, তাহলে ইরান যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিছে আমরাও ঠিক একই কায়দায় মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করব বলে জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট। তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের কাজই হচ্ছে সারা বিশ্বে আগ্রাসন চালানো। তাদের এই আগ্রাসনের বিরুদ্ধে কিউবার সাধারণ যারা নাগরিক রয়েছে তাদেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। তাই আমরা আমাদের এই জায়গা থেকে কিউবার এই বিষয়গুলো নিয়ে দ্রুততম সময়ের মধ্যে আপডেট জানাবো বলে জানান তিনি।
আমি মুখ্যমন্ত্রী হয় বাংলাদেশের জামাতিদের চিরবিরানি বেড়ে গেছে বলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী হয় তৃণমূল বা সিপিএম বা কংগ্রেসের চেয়ে বাংলাদেশের জামাতিদের চিরবিরানি বা অস্বস্তি বেড়ে গেছে বলে দাবি করেছে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল সন্ধ্যায় কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা জানিয়েছেন। তিনি অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শুভেন্দু অধিকারী জানান যে সীমান্ত সুরক্ষিত করা, অভারতীয়দের দরজা দেখিয়ে দেয়া এবং অনুপ্রবেশকারীদের হটিয়ে যেখান থেকে এসেছিল সেই রাস্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। নিজেকে সাধারণ মানুষের ভাই হিসেবে উল্লেখ করে শুভেন্দু সাব জানিয়ে দেন যে তিনি ভয় পাওয়া বা মাথা নোয়ানোর লোক নয় এবং বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে এই মুখ্যমন্ত্রী তা পূরণ করবে। তার সরকারের কাছে সবার আগে রাষ্ট্র এবং দেশ রক্ষা। ইতিমধ্যে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাতিল করা হয়েছে এবং এখন তাদের প্রত্যর্পণের সময় চলে এসেছে। এর আগে প্রথমে ক্যাবিনেট বৈঠকের পর তিনি ঘোষণা করেছিলেন ৪৫ দিনের মধ্যে বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেবে, কিন্তু এখন পর্যন্ত তিনি সেটি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।